আমরা সারা দেশ থেকেই ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে জানবো। এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজীব বিশ্বাস। সজীব, ভোট গণনার প্রস্তুতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। এরপরেই কিন্তু আর কোনো ভোটারকে এই ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। 4:30টার মধ্যে যারা ভিতরে ছিলেন তারা কিন্তু ভোট প্রদান করতে পেরেছেন। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে। আসলে আপনাদের এখানে কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কতজন ভোট দিয়েছেন আপনাদের যদি একটু জানান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এটিএন নিউজকে। আমাদের ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩,৯২৬ জন। আমরা যথাসময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করতে পারছি। সারাদিন মোটামুটি বিরতিহীনভাবে ভোট কাস্টিং হয়েছে এবং আমরা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখানে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে সেটা আমরা নির্বাচন অফিসকে আমরা তথ্য দিয়েছি। সর্বশেষ 4টা পর্যন্ত আমরা যে তথ্য আমরা পেয়েছি অ্যাপ্রক্সিমেট মোটামুটি আর কি, সেটা হচ্ছে 1177টা ভোট আমরা কাস্ট করছি, যেটা পার্সেন্টেজে আসে 30%, এই আর কি। জাকিয়া, শুনছিলেন একজন প্রিজাইডিং অফিসারের কথা। আমরা একজন এজেন্টের সাথে কথা বলবো যে এইখানে যারা নামধারী বা নাম অন্তর্ভুক্ত যারা এজেন্ট রয়েছে তাদের একজনের সাথে কথা বলবো। আসলে আপনারা এখানে এজেন্ট ছিলেন, এইখানে এই ভোট কেন্দ্রে কেমন ভোট হয়েছে এবং কেমন ভোটার ছিলেন এবং কোনো সমস্যা হয়েছিল কিনা? না, কোনো সমস্যা হয় নাই, সবাই নির্বিঘ্নে এসেই ভোট দিয়েছেন এবং প্রায় 1100-র উপরে, মানে কিছু সামথিং বেশি লোক ভোট। জাকিয়া, শুনছিলেন একজন এজেন্টের সাথে আমরা কথা বললাম। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে সকালের একটি ককটেল বিস্ফোরণ এছাড়া কিন্তু দিনে বা গোপালগঞ্জের অন্য কোথাও আর কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। গোপালগঞ্জে ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হয়েছে এবং এখন কিন্তু গণনা চলছে। হয়তোবা পরবর্তী কখনো আমরা এটিএন নিউজের দর্শকদের জানিয়ে দেব গোপালগঞ্জের ফলাফল। জাকিয়া।